ওয়েলকাম টু আওয়ার স্টাডি চ্যানেল। তো খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তোমাদের সামনে এসেছি এসএসসি জিডি ক্যান্ডিডেটদের জন্য। যে এসএসসি জিডি ক্যান্ডিডেটদের অনেক কোশ্চেন, অনেক কমপ্লেন, অনেক কোয়ারি আমাদের কমেন্টসে আসছে। তো আমি তোমাদেরকে আজকের ভিডিওতে বিশেষ করে কাট অফ নিয়ে একটি আলোচনা করব, প্রথম নম্বর কথা। দ্বিতীয় নম্বর কথা, রেজাল্ট কবে বেরোবে, রেজাল্ট নিয়ে একটা আলোচনা করব। নর্মালাইজেশানে কীরকম মার্কস বাড়বে, কী হবে না হবে তা নিয়ে আলোচনা করব। নাম্বার প্রত্যেকের কত নাম্বার বাড়তে পারে তা নিয়ে আলোচনা করব। এবং আগের বার থেকে কাট অফ কম যাবে না বেশি যাবে না কী যেতে পারে বা কতটা কম যাবে তা নিয়ে আমি তোমাদের আলোচনা করব। তো পুরো ভিডিওটা একটা কমপ্লিট প্যাকেজ হতে চলেছে। তোমরা অবশ্যই ভিডিওটি পুরোটা দেখতে থাকো, আর চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। আমরা কিন্তু এরকম গুরুত্বপূর্ণ আপডেট তোমাদেরকে কিন্তু প্রত্যেক মুহূর্তে দিয়ে থাকি। দেখো, আমি তোমাদেরকে আজকে মেন যে কথাগুলো বলবো, কাট অফ নিয়ে কথা বলার আগে আমি তোমাদেরকে বলছি, দেখো যেগুলো তোমাদের জানাটা খুব জরুরি দরকার। তোমরা বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়া থেকে যে আপডেটগুলো পাচ্ছ সেগুলো তোমরা নাম্বার দেখছো, কিন্তু আমি তোমাদেরকে আজকে তোমাদের চোখের সামনে তুলে ধরছি 2018, 2021, 2022, 2023, 2024 পুরো ডাটা নিয়ে এসেছি তোমাদের সামনে। দেখো 2021-18তে দেখো তোমরা দেখতেই পাচ্ছ ফর্ম ফিল আপ হয়েছিল অ্যাপ্রক্স 53 লাখ। সেখানে পরীক্ষায় কতজন অ্যাটেন্ড হয়েছিল 30 লাখ। আর তোমরা জানো সবাই 2018তে ভ্যাকেন্সি ছিল কত 60,210। এবং সেখানে কম্পিটিশান কত ছিল? কম্পিটিশান ছিল 50 জনে একটা সিট, ঠিক আছে? 50 জনে একটা সিট ছিল। এবং সেখানে পার্সেন্টেজ কত ছিল, মানে এক্সামে অ্যাটেন্ডেন্স মানে কত পার্সেন্ট অ্যাটেন্ড হয়েছে, 58%। তো তোমরা একটা জিনিস লক্ষ্য করো যে 50 জনে একটা সিট ছিল 2018তে। 2021-এ কী হয়েছে, 71 লাখ ফর্ম ফিল আপ হয়েছে, অ্যাটেন্ডেন্স 40 লাখ, পোস্ট ছিল কত 25,271। ভালো করে লক্ষ্য করো, কারণ তোমরা মূর্খ হয়েও না। আমি তোমাদেরকে বলছি, মূর্খের মতো কাট অফ দেখে লাভ নেই। তোমরা নিজেরা ডেটা দেখে, সবসময় ডেটা দেখে নিজেরা অ্যানালিসিস করো, তাহলেই বুঝতে পারবে। এবং তার সঙ্গে সঙ্গে আমি তো আছি তোমাদের হেল্প করার জন্য। দেখো এখানে কম্পিটিশান ছিল 2021-এ 158 জনে একজন। যেহেতু দেখছো ভ্যাকেন্সিটা 25,000 ছিল, তাই কম্পিটিশানটা কিন্তু খুব হিউজ ছিল। এবং এখানে পরীক্ষার পার্সেন্টেজ মানে কত পার্সেন্ট ছেলে পরীক্ষায় উপস্থিত হয়েছে, দেখো 56% ছেলে পরীক্ষায় মাত্র উপস্থিত হয়েছিল। 2022-এর কেসটা কী হয়েছে, দেখো 55 লাখ ফর্ম ফিল আপ করেছে, তার মধ্যে 36 লাখ পরীক্ষা দিয়েছে। এবং ভ্যাকেন্সিটাও ছিল কিন্তু খুব দারুণ একটা ভ্যাকেন্সি ছিল, 50,187। এবং সেখানে তোমার কত ছিল, 71 জনে একটা সিট অ্যালট ছিল। এবং পরীক্ষা উপস্থিতির হার ছিল 65%। এইবার যেটা মেন ফাইনাল, যেটা আমাদের যে ডাটাটা, 47 লাখ পরীক্ষার্থী ফর্ম ফিল আপ করেছে, প্রায় অ্যাপ্রক্স 30 থেকে 32 লাখ ফর্ম পরীক্ষাতে অ্যাটেন্ড হয়েছে। এবং ভ্যাকেন্সি আমরা প্রথমে জানি কত ছিল, 26,146। এবং সেই অনুপাতে 26,146-এর অনুপাতে 122 জন একটা সিটের জন্য লড়াই করবে, একটা সিটের জন্য 122 জন। এবং পরীক্ষা উপস্থিতি কত 65%। তো এবার তোমাদেরকে আমি একটা কথা বলি, শোনো। তোমরা বুঝতেই পারছো যে 2022 এবং 2023 এই দুটোর মধ্যে কি কি পার্থক্য রয়েছে। তোমাদেরকে আমি মেন পার্থক্যগুলো তুলে ধরছি, তারপরে তোমরা নিজে থেকে বুঝবে যে কাট অফ কম যাবে না বেশি যাবে। তো দেখো কি বলছে, দেখো 2022-এ ভ্যাকেন্সি ছিল 50,187 এবং 71 সিটে একজন একটা সিট ছিল। সেখানে 36 লাখ পরীক্ষায় অ্যাটেন্ডেন্স দিয়েছিল, ঠিক আছে? তো এবারে কিন্তু 36 লাখ নেই, এবারে কিন্তু 30 থেকে 32 লাখ। দেখো 4 লাখের গ্যাপ, কম পরীক্ষার্থী এবারে কিন্তু পরীক্ষা দিয়েছে। আর তোমাকে আমি কথা বলছি, এবারের ভ্যাকেন্সিটা বেড়ে কত হয়েছে, 46,612, ঠিক আছে? তো এই যে ভ্যাকেন্সিটা, এটা কিন্তু খুব একটা ছোটোখাটো ভ্যাকেন্সি নয়। এবং এই যে 26,146-এর জায়গায় এই যে ভ্যাকেন্সিটা বেড়েছে, এই ভ্যাকেন্সিটা বাড়ার জন্য কত গুণ ছেলে মাঠে এক্সট্রা ডাক পাবে তোমরা আইডিয়া করতে পারছো? প্রায় অ্যাপ্রক্স 2 লাখের ওপরে ক্যান্ডিডেট এক্সট্রা মাঠে ডাক পাবে। এবার তাহলে তোমরা বলো, এখানে কাট অফ বাড়ার চান্স আছে না কাট অফ কমার চান্স আছে? 1 নম্বর পয়েন্টে গেল। এবার 2 নম্বর পয়েন্ট আমি তোমাদেরকে তুলে ধরছি। তোমরা এটাও মাথায় রাখো যে এখানে 2022-এ এজ একটা ফ্যাক্টর ছিল, যেখানে 3 বছর করোনার জন্য এজ রিল্যাক্সেশন দেওয়া ছিল, এজের ছাড় ছিল। কিন্তু এইবারের ভ্যাকেন্সিতে কোনো রকম এজ রিল্যাক্সেশন কিন্তু নেই। তাই কিন্তু এখানে বেশি ছেলে পরীক্ষা দিয়েছিল 2022-এ। 2023-এ তাই অনেক ক্যান্ডিডেট কমে গেছে। তো তাহলে এবার তোমরা বলো কাট অফটা কমবে না বাড়বে? এবার আমি 3 নম্বর পয়েন্টে আসি
এই যে নতুন ভ্যাকেন্সিটা বেরিয়েছে তার পরিপ্রেক্ষিতে তোমাদের অ্যাপ্রক্স কম্পিটিশান কত যাবে? অ্যাপ্রক্স কম্পিটিশান যাবে 65। আমি তোমাদেরকে এখানে লিখে দিচ্ছি 65, মানে 65 জনে একটা সিট। তোমরা লক্ষ্য করো 2018-তে ছিল 50 জন একটা সিট, তারপরে 65 জনে একটা সিট। মাঝখানে যে 2021-এর কম্পিটিশান অনেক হাই, 2022-এর কম্পিটিশানও হাই ছিল। তাহলে তোমরা বলো, এবার তোমরা নিজেরা ডিসাইড করো। আমি তোমাদেরকে 1, 2, 3 তিনটে পয়েন্ট ধরে ধরে বললাম, যে পয়েন্টগুলো তোমরা ভেবে নিজেরাই বিবেচনা করো কাট অফটা কম যাবে না বেশি যাবে, ঠিক আছে? এইবার আমি তোমাদেরকে যে মেন টপিকে নিয়ে আসছি, আরেকটা টপিক যেটা তোমাদেরকে খুব বলা জরুরি দরকার ছিল। এই দেখো একটা স্কোর মার্ক, দেখো স্কোর কার্ড কী বলছে এখানে। 7ই মে দেখো এভারেজ মার্কস আমরা একটা পেয়েছি 105, ঠিক আছে? 100 ফার্স্ট শিফটে, 5ই মার্চ সেকেন্ড শিফট 105.128, ঠিক আছে? এই যে নাম্বারগুলো এভারেজ মার্কস, যেখানে এভারেজ মার্কস কম এসেছে আমি তোমাদেরকে বলছি, দেখো এই এভারেজ মার্কসগুলো দেখো 21 তারিখের ফোর্থ শিফট, 21 তারিখের থার্ড শিফট, 28 তারিখের ফোর্থ শিফট, 1 তারিখের ফার্স্ট শিফট, 29 তারিখের থার্ড শিফট, 26 তারিখের সেকেন্ড শিফট, 28 তারিখের ফার্স্ট শিফট, 23 তারিখের থার্ড শিফট। এগুলো একটা জিনিস লক্ষ্য করো, সব কিন্তু এভারেজ মার্কস 105 থেকে 106-এর মধ্যে রয়েছে। তো এই যে শিফটগুলো যেহেতু এভারেজ মার্কস একটু কম এসেছে, তাই এদের নর্মালাইজেশন মার্কসে কিন্তু বাড়তি 10 থেকে 12 নম্বর কিন্তু বাড়ার চান্স খুব প্রবল থেকে প্রবলতর। আর তোমাদেরকে একটা কথা বলি, সবে লাস্টে যে পরীক্ষাগুলো হয়েছে দেখো 22শে ফেব্রুয়ারি এবং 30শে মার্চ, লক্ষ্য করো নাম্বার দুটো লক্ষ্য করো, 110 আর 115.451। তো এই শিফটটা হিসাব মতো ইজি হয়েছে। তাই এই ইজি হওয়ার জন্য এখানে কিন্তু নর্মালাইজেশন মার্কসটা কিন্তু তোমাদের অনেকটা ভ্যারি করবে, 4 থেকে 5 নম্বরে বেশি তোমাদের বাড়বে না। তো তোমরা নিজেরা ক্যালকুলেশন করো কাট অফটা কী যাবে। এইবার আমি তোমাদেরকে মেন যেটা আমার অ্যানালিসিস আমি তোমাদেরকে বলছি, আগের বারের থেকে যাদের কাট অফ মার্কস, আগের বারের কাট অফ মার্কসের থেকে যাদের মার্কস 6 থেকে 7 বা 9 নম্বরও অবধি কম আছে, যে যার কাস্ট অনুযায়ী, তুমি যদি জেনারেল হয়ে থাকো, তুমি জেনারেলের কাট অফ দেখো SC, ST, OBC, ঠিক আছে, EWS। তো যদি 8-9 নাম্বারও যদি কম থেকে থাকে র মার্কসে, এরপরেও কিন্তু নর্মালাইজেশন আছে, আমি বারবার বলছি, তাহলেও তুমি কিন্তু ফিজিক্যালের জন্য এখন থেকে লেগে পড়ো। কারণ তোমার 100% তুমি কিন্তু মাঠে ডাক পাচ্ছ, 100% তুমি মাঠে ডাক পাচ্ছ। এইবার আমি তোমাদেরকে দুটো বিষয় নিয়ে আলোচনা করেছি। তৃতীয় বিষয় আমি তোমাদেরকে একটা কথা বলি, যে স্যার তাহলে রেজাল্ট কবে বেরোবে? দেখো রেজাল্ট তোমাদেরকে আমি বলছি, আজকে তোমার হয়ে গেল 19 তারিখ, ঠিক আছে? সম্ভবত, খুব সম্ভবত একটা তোমরা ভাইরাল নোটিশ দেখতে পেয়েছো 21 তারিখের রেজাল্ট নিয়ে, ঠিক আছে? 21 তারিখের রেজাল্ট নিয়ে একটা রেজাল্টের একটা আপডেট পেয়েছো, ওটা কিন্তু টোটালটাই ফেক নোটিশ। আমি ওই নিয়ে ভিডিও বানাতে পারিনি, তার জন্য সরি, কারণ আমার অ্যাকচুয়ালি টাইম ছিল না। তো আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলছি ওই নোটিশটা টোটালি ফেক নোটিশ। তো 21 তারিখ বেরোনোর চান্স আছে, এমন নয় যে নেই, কিন্তু ওই যে নোটিশটা ওটা কিন্তু তোমাদের SSC থেকে কিন্তু জারি করেনি, ওটা ফেক নোটিশ। তো এবার আমি তোমাদেরকে বলছি সামনের সপ্তাহ, মানে আমি তোমাদেরকে বলছি 21 থেকে 28 তারিখের মধ্যে এই যে টাইমটা তোমাদের রেজাল্টের জন্য খুব ভাইটাল থেকে খুব ভাইটাল। আমি বলছি তোমাদেরকে, তোমরা আমার কথা বিশ্বাস করে নিজেদেরকে এখন থেকে রেডি করে রাখো। আর তোমাদের যে কাট অফ নিয়ে আমি অলরেডি যে ভিডিওটা বানানো চলছে, সেটা এখনও অবধি অ্যানালিসিস করতে পারছি না। খুব সম্ভবত আমি একটু ডিলে হচ্ছে, তার কারণ হচ্ছে দেখো কাট অফ আমি তোমাদেরকে উল্টোপাল্টা বলে দিলে তোমরা অনেকে বিভ্রান্তি হয়ে যাবে, কিন্তু আমি মনে করি আমি আমার কোনো স্টুডেন্টকে বিভ্রান্তিতে ফেলতে চাই না। তো আমি তাই কাট অফ নিয়ে আমি যতক্ষণ না অথেন্টিক, আমি যতক্ষণ না স্যাটিসফাই হতে থাকি যে না এইবারে এইরকম ভ্যাকেন্সিতে এইরকম ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছে, তাহলে এই কাট অফ আসতে পারে, এই ব্যাপার। তো আমি সে নিয়ে একটা ভিডিও খুব তাড়াতাড়ি আমাদের চ্যানেলে আপলোড করা হবে। তোমরা অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করো, ভিডিওটি লাইক করো, বন্ধুদের শেয়ার করো। আর কিন্তু তোমাদের কমেন্টস বক্সে কমেন্টস করতে ভুলো না। কেন তোমরা এই কমেন্টস করো যে তোমরা কোন ডিস্ট্রিক্ট থেকে বিলংস করছো, তোমরা কত নাম্বার পেয়েছো, কোন শিফটে তোমাদের কোন ডেটে পরীক্ষা ছিল। তাহলে কিন্তু তোমার এই ডেটাগুলো নিয়ে আমি কিন্তু অ্যানালিসিস করতে আরও সুবিধা হবে। কারণ এর আগে অনেকগুলো ভিডিওতে তোমরা কমেন্টস করেছো, তো সেগুলো ডাটা আমার কাছে আছে, কিন্তু এই ভিডিওতে আমি বেশি করে চাইছি তোমরা আরও বেশি বেশি কমেন্টস করো। তাহলে আমাদের কাট অফ রিলেটেড ভিডিওটা খুব ইউনিক হয়ে যাবে, ঠিক আছে? আর তোমরা অবশ্যই বুঝতেই পারছো যে এই শিফটগুলো নিয়ে আমি তোমাদের যেগুলো মেনলি বলেছি, আর এই যে ডাটাটা কিন্তু খুব মেহনত করে বের করতে হয়েছে। তো তোমরা অবশ্যই নিজেরা অ্যানালিসিস করে ভালো করে মাঠের জন্য আজ থেকে রেডি হয়ে পড়ো বন্ধু। তো অল দ্য বেস্ট, জয় হিন্দ। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।
চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।